বঙ্গে শীতের প্রবেশ, আর শীতকাল মানেই তো বাঙালির ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া সব কিছু নিয়ে জমে ওঠে এই পার্বণ। আর এই পার্বণে ফেস্টিভ বাঙালি আজকে আপামর বাঙালির একটি অত্যন্ত প্রিয় জায়গায় যেতে চলেছে, সেটি হলো আলিপুর চিড়িয়াখানা। 2024-25 সালে আলিপুর চিড়িয়াখানা তার 150 বছরের যাত্রা সম্পূর্ণ করলো এবং এই 2024-25 সালে কী কী নতুন নিয়ম, কী কী নতুন চমক, কী কী নতুন আপডেট রয়েছে আলিপুর চিড়িয়াখানায়, সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। শীতকাল নিজেই একটি পার্বণ, আর সেই পার্বণে আমরা সকলে আবারও মেতে উঠি। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সমস্ত ফেস্টিভ্যাল এখন শেষ, আর এবার কিন্তু আমাদের শহরে তিলোত্তমা একেবারে শীতের আগমন হয়ে গেছে। আর শীতকালে মানুষ কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে থাকে, তার মধ্যে কলকাতার আলিপুর চিড়িয়াখানা অন্যতম ফেভারিট ডেস্টিনেশন। মানে এই চিড়িয়াখানা এলে সেই ছোটোবেলার স্বাদটা আবারও ফিরে পাওয়া যায় কিন্তু। আর আজকে এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার সামনে আমি, আর আজকে তোমাদের সাথে ঘুরে দেখাবো আলিপুর চিড়িয়াখানার 2025-এ এবছরের নতুন যে নিয়ম কানুন এবং সমস্ত ডিটেলস কী কী রয়েছে সব কিছু। আর আমরা তিনজন রয়েছি, অ্যাডাল্টের 50 টাকা করে টিকিট রয়েছে, আর সেই 50 টাকা করে টিকিট আমরা কেটে নিয়েছি। বাকি ডিটেলস ভেতরে গিয়ে জানাচ্ছি। আলিপুর চিড়িয়াখানায় প্রবেশ করি তোমরা একেবারে যে গাইড ম্যাপটা পেয়ে যাবে, এতটা বড় যে আলিপুর চিড়িয়াখানা, সেই গাইড ম্যাপটা শুরুতেই দেওয়া রয়েছে, সেটা দেখে তোমরা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারো। আর আলিপুর চিড়িয়াখানার বয়সটা কতটা সেটা শুধু বোঝাই একবার। 150 বছর পূর্তি হচ্ছে এবছর আলিপুর চিড়িয়াখানার, আর সেই 150 বছর উপলক্ষে কিন্তু চিড়িয়াখানা একেবারে নতুন সাজে সেজে উঠেছে। আর সমস্ত ডিটেলস ধীরে ধীরে এবার জানাবো। আচ্ছা, এবার আলিপুর চিড়িয়াখানার যে ডিটেলসগুলো তোমাদের জানিয়ে রাখি। আলিপুর চিড়িয়াখানা সপ্তাহে প্রতিদিন খোলা, বৃহস্পতিবার বাদ দিয়ে। তবে শীতকালীন মরশুমে যেহেতু প্রচুর ভিড় হয়, আগামী 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত বৃহস্পতিবারও চিড়িয়াখানা খোলা থাকবে, অর্থাৎ সপ্তাহে প্রতিদিন খোলা তোমরা পাবে আগামী 15ই ডিসেম্বর থেকে। আচ্ছা, টিকিট যেটা বললাম যে 50 টাকা করে টিকিট অ্যাডাল্টদের, তোমরা অবশ্যই অনলাইনে টিকিট কাটতে পারো ইউপিআই পেমেন্টের মাধ্যমে। কলকাতা আলিপুর জুয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা টিকিট কেটে নিতে পারো। শীতকালীন মরশুমে টিকিট কাউন্টারে প্রচুর ভিড় হয় যে অফলাইন টিকিটে, সেই কারণে কিন্তু ভিড় এড়াতে তোমরা এই অনলাইন টিকিটটা কাটতে পারো। অনলাইন টিকিটে অনেক সুবিধা রয়েছে। আর এইবার জানাই কলকাতা আলিপুর যে জু, তার টাইমিংসটা কীরকম রয়েছে। টাইমিংস রয়েছে সকাল 9টা থেকে তোমাদের চিড়িয়াখানা খুলে যায় এবং বিকাল 4:30-র সময় লাস্ট টিকিট দেওয়া হয় এই কাউন্টার থেকে। বিকাল 5টা অবধি খোলা কলকাতা আলিপুর জু। এই বেশ কিছু ডিটেলস তোমাদের জানালাম। এবার তার সাথে যে জিনিসটা তোমাদের জানাবো বা দেখাবো সেটা হচ্ছে এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িটা প্রতি ঘন্টায় 100 টাকা বিনিময় কিন্তু তোমাদের গোটা চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবে। প্রতি ঘন্টায় 100 টাকা এই গাড়িতে করে তোমরা আরামে কিন্তু ঘুরতে পারো। যারা হেঁটে দেখতে পারবে না এতটা বড় জায়গা, কিংবা যাদের কোনো প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই গাড়িগুলো ইউজ করতে পারো। তো মোটামুটি ডিটেলসগুলো জানিয়ে দিলাম। আর এবার ধীরে ধীরে চিড়িয়াখানার অন্দরমহলে যাব এবং বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে এবং এই 150 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু নতুন সংযোজনও হয়েছে চিড়িয়াখানায়, সেগুলো ঘুরে দেখাবো। চিড়িয়াখানা ঢুকেই প্রথম ডেস্টিনেশন হুলক গিব্বন, আর এরা কিন্তু গোটা চিড়িয়াখানাকে একদম সাড়া করে রেখেছে। গোটা চিড়িয়াখানা এদের আওয়াজে কিন্তু একদম গম গম করছে। কতটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরাতে, মোটামুটি এই জায়গাটা থেকে দেখাচ্ছি। আর এদের যা গলার আওয়াজ, উফ, মানে গোটা চিড়িয়াখানা এরা মাত করে দিচ্ছে। এবার দেখাই গ্রে প্যারট। এই দেখো বসে আছে, মিষ্টি বসে আছে দেখো ওখানে। আর সবাই কিন্তু শীতের দুপুরে যখনই আসি না, প্রত্যেকবার এলেই দেখি এরকম রোদ পোহাচ্ছে, চুপচাপ বসে আছে। আমরা যে এলাম আমাদের সাথে দেখা করতেও আসে না। এবার তোমাদের যেটা জানাচ্ছিলাম যে এবছর চিড়িয়াখানার যে 150 বছর পূর্তিতে যে নতুন সংযোজন হয়েছে আলিপুর জুতে, সেটা হচ্ছে এইটা ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। মানুষ থাকবে খাঁচার ভিতর এবং যে পশু পাখিরা তারা থাকবে খাঁচার বাইরে। আর এইখানে আমাদেরকে একেবারে খাঁচার মধ্যে ঢুকতে হবে, আর একেবারে খোলামেলা পরিবেশে কিন্তু রয়েছে আমাদের সকল জীবজন্তুরা। এবার ভেতরের দিকে যাই।
আমরা কিন্তু প্রবেশ করে গেছি একটা টানেলের মধ্যে। একেবারে ওপরের দিকটা কাঁচ রয়েছে, তলার দিকটায় জাল রয়েছে, আর তার ভেতরে কিন্তু মানুষ রয়েছে। আর একেবারে উন্মুক্ত পরিবেশে যারা রয়েছে তারা হলো এই ছোট্ট ছোট্ট কিচিরমিচির করা আমাদের পাখিরা। এই রকম খাঁচার ভেতরে মানুষ, মানে এইরকম যে কাঁচ বা টানেলের মধ্যে মানুষ যারা রয়েছে, আমরা বাইরের থেকে পশু পাখিরা রয়েছে, এইরকম জিনিস বিদেশে বহু জায়গায় রয়েছে, তবে কলকাতা এবং আলিপুর জুতে এই প্রথমবার। আর এটা দেখতে হলে আসতেই হবে কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে। এই দেখো একেবারে কিন্তু উন্মুক্ত পরিবেশে তারা রয়েছে। ময়ূরকে দেখতে পাচ্ছি। এই টানেলের যে বিশেষত্ব সেটা কিন্তু মানে এই যে উন্মুক্তভাবে তারা রয়েছে একেবারে প্রকৃতির মাঝখানে, আর আমরা কিন্তু রয়েছি টানেলের মধ্যে, খাঁচার মধ্যে। আর এটাই কিন্তু এই 150 বছরে আলিপুর জুতে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এই বার্ড অ্যাভিয়ারির ভেতরে দেখো কত পাখি রয়েছে একদম, আর এরা কিন্তু একেবারে উন্মুক্ত রয়েছে, কোনো খাঁচাবন্দি নয়। আমরা এখানে খাঁচাবন্দি রয়েছি। এই দেখো এখন জিরাফে এনক্লোজারের সামনে রয়েছি। এরা কিন্তু এখন ঘোরাফেরা করছে, খাঁচার সামনে আসেনি। রয়েছি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাওয়ের এনক্লোজারের সামনে, আর ডাকছে দেখো, দেখো কি গলার জোর এদের। তলায় একটা বসে আছে, আর ওপরে সব ঝাঁক বেঁধে উপরে উঠে বসে আছে। খাঁচার একদম সামনে বসে রয়েছে হান্স ম্যাকাও, একদম সামনেটায় রয়েছে। এই দেখো রেড ব্রেস্টেড টউকান, গাছের ডালগুলো কেমন ছিঁড়ছে দেখো বসে বসে, কাজ নেই। এই মুহূর্তে সিংহর খাঁচার সামনে এলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের লাকটাই খারাপ। হয়তো সে এখন সেই দূরে দুপুরের ঘুম দিচ্ছে। সিংহ সেটাই মনে হচ্ছে। সিংহ নয়, সিংহী। আবার সেই শুয়ে আছে বহু দূরে, ঘুমাচ্ছে, আমাদের দেখাও দিল না। সাংসারিক দুঃখ চলছে, খুব খারাপ লাগলো আমাদের। আর একেবারে সামনে থেকে কিন্তু হাতিদের দেখতে পাচ্ছি, তারা গায়ে ধুলো মাখছে। হাতি এনক্লোজারের সামনে রয়েছে এই মুহূর্তে। এই দেখো হেভি লাগছে। কত বক, যেগুলোকে আমরা বক বলে জানি, সেগুলো রয়েছে। বিভিন্ন ধরনের নাম রয়েছে, বিভিন্ন প্রজাতির রয়েছে। আর এই বিশাল বড় এনক্লোজারে রয়েছে এটা। এই দেখো ডানা মিলে বসে আছে। চিম্প্যাঞ্জি এনক্লোজারের সামনে রয়েছে এই মুহূর্তে, আর সবাই কি আনন্দ সহকারে দেখছে দেখো। মানে মানুষ তার পূর্বপুরুষকে দেখে আনন্দ পায়। জিব্রার এনক্লোজারের সামনে রয়েছি। ঠিক যেভাবে আমাদের লাইফটা ব্ল্যাক এন্ড হোয়াইট, জিব্রার কালারটাও ব্ল্যাক এন্ড হোয়াইট। এই মুহূর্তে একদম জেব্রার সামনে রয়েছে, কি শান্ত দাঁড়িয়ে রয়েছে দেখো না। হ্যালো, আচ্ছা এটা হচ্ছে চৌসিঙা, যেটা আমি ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। খাঁচার সামনে চৌসিঙা লেখা রয়েছে। আমার তো হরিণের থেকে কিছু কম অংশে লাগছে না। এবার সুপাশ ঘুরে বেড়াচ্ছে দেখো, শান্ত হয়ে বসতে পারে না, বড্ড চঞ্চল। এই দেখো এই তো এটা নতুন এসেছে। আচ্ছা চিড়িয়াখানার এটা নিউ ইনকামিং, এরকম আগে চিড়িয়াখানা সত্যি দেখিনি আমি। আর এটা হচ্ছে মালায়ান টাপির, আর এই যে ঘুরে বেড়াচ্ছে দেখো। এই যে টাপির ওই দিকটায় চলে গেছে এখন। আচ্ছা ঘড়িয়ালের এনক্লোজারের সামনে একেবারে দুপুরের যে ঘুম দিচ্ছে, আমরা দুপুরবেলা এসেছি, দুপুরবেলা এরা খেয়ে দিয়ে এখন মাস্ত ঘুমেতে ব্যস্ত আছে।
চলে এসেছি আলিপুর জুয়ের রেপটাইল হাউসে, ভেতরে ঢুকবো, এবার একটু সাপখোপ দেখবো। চলো কি সাপখোপ রয়েছে দেখা যাক। বার্মিস পাইথন, একদম পাইথন কিন্তু মাথা তুলে আর একদম দেখো কি তার যে এনক্লোজারের সামনে দিয়ে যাচ্ছে। রক পাইথনের কেভ, আরো একটা পাইথন, কি ইহা বড় সাইজ। ইয়েলো অ্যানাকোন্ডার যে সেকশনটা রয়েছে সেখানে এই পাশে আরো একটা রয়েছে, ইয়েলো অ্যানাকোন্ডার সেকশন। এটা এরাও শীত ঘুমেই ব্যস্ত আছে মোটামুটি। আরো একটা পাইথনের কেভে রয়েছে এখানে, এই দেখো সেই দূরে রয়েছে পাইথনটা, পড়ে রয়েছে। আরে বাস চিতাবাঘ যায় দেখো, এই যে চিতাবাঘটা একদম হাতের সামনে চলে এসছে। সবাই কিন্তু এত আনন্দ সহকারে দেখছে, মানে ও ভাবছে যে খাবারটা কিন্তু বাইরে রয়েছে। বাঘ মামা, বাঘ মামা, সাদা সাদা বাঘ মামা। আচ্ছা এই হচ্ছে নেগড়ে, এই সামনে এসে গেছে, এই যা চলে গেল। এই জলহস্তিটা মানে আমাদের জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ও লাভলি, ও কি কাকা কি পোজ দিচ্ছে, এই দেখো এই দাঁড়িয়ে আছে, কানটান নাড়িয়ে দিল। ঠিক আছে চলো তাহলে। মোটামুটিভাবে আলিপুর চিড়িয়াখানা 2025-এর যে সকল নিয়ম, ডিটেলস, সকল তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। মোটামুটিভাবে আলিপুর চিড়িয়াখানায় এবছর নতুন কী কী সংযোজন সব কিছু ঘুরে দেখালাম একটা ভিডিওতে। চেষ্টা করলাম সমস্ত তথ্য দেওয়ার, আর আপাতত দেখা যাবে মোটামুটি ঘুরে দেখালাম। বাকিটা আগামী দিনে চেষ্টা করব পুরোটা ঘুরে দেখাবার। একটা সময়ের মধ্যে পুরোটাই এতটা বড় জায়গা তো ঘুরে দেখানো সম্ভব নয়। যাই হোক, আজকের ভিডিওটা এখান অবধি রইল। দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে এখানেই